আগুন ন মাথার দেয় উনল্লো দিয়ে মামলা চলার বললো যুদ্ধ ভাত খাইতে গেলে বাসন মারামারি আই দিয়ে দি উন দূরই ন মাথার দেয় ওই খামিন বেশ দি ফেলে ইয়ে দে ইয়েনার কারণে বউ তো নাফা দিয়ে দিবে ওয়ার্লিং করাই এসে কন নি বেন ভাবে ওয়ার্লিং করাই দে ইয়া বউর বড় করে ডাক দিলে কত কি খামিনের টিয়া খেয়াল করিস এসে কন নি বউর বড় করে ডাক দিলে এই বে কইতে দে খামিনের টিয়া কি করিস খেয়াল করিস ইতে চোখা দিয়ে রে সাত দে গোটা জাঙ্গা বেশি কিডনিও দে বেশি কবার নহর কত তুই জিয়ান কইস বউর কত তুই ঠিক কইস সাইবার ভাত হই ইতারার মলয় মরে গেই দে বলুস সুমা দিতে দিতে গামছা ডলতে ডলতে দোয়ালত দে গামছা দি ড্রাইভার আয়া চাই লই কত ফুজিল ফুট আদক মিন্নতান আর কমাইস তুই কিন্তু গইতে তারা বেশ করেন আর খদ্দে শিরিক 20 কন 5 কন মাই ফলাল্লা খাইফেলাত দিলে বহুত ভাই হল আছে তো আর ইন্দিও দুয়া খাইফেলে মাই ফল্লাই 20 খাইফেলেই দে 20 খন মানা 20 খন কবিরা গুনাহ কিন্তু ইমান যাইতো না বিশেষ শাস্তি এন কিয়ামত পর্যন্ত পাইব ফাঁসি খাইলে ফাঁসির শাস্তি কিয়ামত পর্যন্ত পাইব কিন্তু বহুত জনক দিবে জানাজা পড়া যাইতো না এবারে খবরস্থানত দাফন করা যাইতো না না এন মানা শরীয়তত এবারে দাফনও করা যাইব জানাজাও পড়া যাইব কিন্তু জাকজমক পাবে না এই যাও এবার খতিবে জানাজা পড়াইতো না ফরাইব দুঃখ মুয়াজ্জিন গুরামিককে মলি সাহেব মানুষ এবারে 2-4-5 জন এই যে কন নি কারণ বেগ বিষ খাইয়ে ফাঁসি খাই মানে কবিরা গুণ করিকে দেয় ইমান এই যে না ইমান ন যায় এবছর বহুত উজুর হলে বহুত বাংলা হলে ইমানারা আইসে যে দুর্গা পূজাত দুর্গা পূজাত ইমানই এনারা আইসে ইতিহ দাঁত ইমানও লাগতো না ইসলামও লাগতো না শেয়ারিয়ান দিলে হইব বেগুন দুর্গা পূজাত এবছর দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম সদুয়া ধর্ম বিহারী আর দেশত আছে দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম দুর্গা পূজা আইও না বুঝিতে আর কি দে কত রুজুর গাল ফুরাইনা নারী এত আর ফরি বাঁধিয়ে যাইয়ে রাত তুলি দশাতির সামনে নমস্কার দশাতি কত কি দরকার এটা আর গুলোই আর কি আমার চলের তুই মলয় গলই দেখিলে বেগুন লইয়ে রে এসো চেয়ারে লাগিয়ে দে হা আফসুস যাইয়ে রাত তুলি দিও ভাই গোটা ব্যাটালিয়াম লই যাই দাড়ি টুপি লাগাই হাত তুলি দিয়ে আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি তাহলে কি হইয়ে ইমান গেই গই হয়েছে কননি ইমান দুর্গা পূজা যাইয়ে রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দে দুর্গা পূজা 8 তারিখে দেই ইমান আছে না গেই গই তৈলি বেতে দাঁড়ি টুপি ব্যাগুন ঠিক আছে ইমান যে কত থেকে এগিয়ে বেকই না পারে ঠিক না তাহলে 1 নম্বর ফাইও 2 নম্বর আরোগ্য যাইয়ে রকত দেব গ্রুপ লই গিয়ে ব্যাগুন মলই মল্লা হতর জ্ঞানী মানুষ হত তোমারা গোসা নইও আরা মুসলমান হল আর ওনারা হিন্দু হল আর বেগুন সমান রোজার ফুঁজা বেগুন এক কই রোজার ফুঁজো এক মুদ্রার এই ফিট আর ওই ফিট অথচ চিন্তা করো তো ফুজল দিয়ে শিরিক রোজল দিয়ে আবাদত তো শিরিক করলো যাতে আবাদত মিয়েই ফেলে গিয়ে ইমান গেই গই অথচ দাঁড়ি টুপি ঠিক আছে ইমান ঘর থেকে গই তো হই না পারে ঠিক না প্রথম শুরু করে দিয়ে নাম কি কইলাম দে ইমান গেই গই ইয়া কিন্তু দাড়ি টুপি ঠিক আছে কিন্তু ইমান নাই দিও ইমান আর ফেলে দিও বহুত আগে ইতো হই না পারি তির ইমান যে ঘর থেকে এই গই আল্লাহর ঘর তুন গুরি আইছে ফাটি গো মন মজিম ঘরে জিবে মন হইবে ঘর গই জানা আমার হারে কি ভাই অজগরি আইছে আল্লাহর খাবা শরীফ তুন মদিনা শরীফ তুন গুরি আইছে হিন্দু ভারত হিন্দু হলার খুশি করি বেল্লাই খ্রিস্টান হলার খুশি করি বেল্লাই ইহুদি নসারার খুশি করি বেল্লাই তারার মনের রক্ষা করি বেল্লাই ব্যানার একখান ফসফসাই রে সাবাই বেলাইল
লেখি দিল দে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গার শুভেচ্ছা ইমান গেই গুই হয়েছ ইতো কন্যাবার দে আজি সাহেবের হতি ইমান গেই গুই কারণ যে ব্যক্তি শারদীয় দুর্গার শুভেচ্ছা জানেন হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গারে শুভেচ্ছা হন ব্যক্তি যদি মূর্তির সমর্থন করি সঙ্গে সঙ্গে ইমান থইলে আরা বিয়াগুন মরিবার আগদি কই দাও ভাই ও বা সলমানের বাপ কেন আছো ভাই আর কিরকম দুনিয়াদারি তো বহুত গইলাম ইমান না লই যাই মরিতে লইব তুই ইমান তেন তো বারা দিয়েছোস ইমান তো দুর্গা পূজা তো বহুত আগে বেশি ফেলে ইউস ইতার আর কথা বিরক্তি লার উন ওয়াজ খাইতে বেশি লাভ খায় অ্যান্টিবায়োটিক আর কথা বুঝাই থাকি নিয়ে আর রসুল পাকের উগ্র সাহাবি কি করে গিল দিয়ে প্রশ্ন করে গিয়ে ইয়া রসুল্লাহ আর উগ্র অন্য ধর্মের মানুষে কি দিয়ে আইবের বাড়ি যাইতে এরকম কিনে আল্লাহর পেয়ারা মাহবুব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর রসুল যাওয়া মানা নাই যাওয়া কি নেই কিন্তু তুমি এমন ভাবে যাও এসো রসুলে শিখে দে জন কিন্তু কি নেই তুমি এমন ভাবে যাও যা তোমাকে দেখে তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে বাধ্য হয় তুই এন ভাবে যাইবে দে যেন তোমার দেখিয়ে রে তোমার আদর্শ দেখি তোমার আচার আচরণ দেখি যেন তারা তোমার ধর্ম আইবেল্লাই যেন আগ্রহ প্রকাশ করে কলমা পড়তে বাধ্য হয় মতো ঠিক নিয়ে ইয়া তাঁর আর গুণ একেবারে কলমা আর ধর্ম দাফন করে দিয়ে এগিয়ে গুই রসুলে বাকে ইতারে আর কাছে আইনতো কই দে আর ধর্ম ঢুকাইতো কই দে আদর্শ দেখাই রে যে এলাকা থাকান রসুল বাকের মাহফিল জারি থাকবে আর নবী পরিবারের লো তার লো সম্পর্কতা আইব বড় করে কন তইলে বহুত বড় আরা বড় হইলিয়া ভাগ্যবান আল্লাহওয়ালা এই মাহফিল যে আরাতে জারি আছে শুকরিয়া আদায় করন মাহফিল সোয়া বেগুন ফাই ফেলিবেন এটা কেউ যদি খলে রসুল বাগের এই মাহফিল মরি যাই গই দাখালাতিল জান্না বেজাল ছাড়া ব্যস্ত যাইব গই কেয়া এ মাহফিল মদিনার রসুল্লাহ কানেকশনে গিয়ে গই বড় করি এখন না আরো বড় করি এখন অনবয়স্ক মানুষ মুরব্বী মানুষ পিছনিতে আইলে সামনে আইতে পারিবে জায়গা আছে ইন্দি জায়গা করে দিয়ে ওনারাও যদি বসতে মানুষের সামনে জায়গা আছে কে জোয়াই যেতে পারিবেন আইন বইন তাহলে শুকরিয়ার বিষয় এক নম্বর হইলে ইমান ও বড় করে এক নম্বর কি ইমান টিকতে আইলে আর গুণ বেগুন টিকতে আইব দে দাড়ি টুবি ফাগরি মিসুয়া কাবা খাবা যুব এগুন বেগুন লেবাস আমল কিন্তু ইমান টিকতে আইব দে একখান জিনিস তোমার নামাজ কালামে নূরের মতো জ্বলিব দে লাইটের মতো জ্বলিব দে যদি ইমান নাম যদি কি থাকে আর বুড়ো মুরব্বী যারা হয় তারাতে ফুসল লবা কেন আস হঠাৎ দিন খাল তো ভাই বহুত খাড়াইলাম ফুয়াশা ঘর সংসার বহুত গর্গি এখন ইমান না লই মরিত তেললি তারপরে শান্তি কন না কি কই দে বড় করে ক না ইমান না লই মরি এলে কথা খ দে না হ্যাঁ তাহলে এক নম্বর কি ইমান ইমানই এন কি আবার ইমানই এন কি নামাজ আইতে পরে আগে কি কইলাম দে ইমান এবছর বহুত উজুর হলে বহুত বাংলা হলে ইমানার আইসে যে দুর্গা পূজাত ইমানই এনারা আইসে ইতে দাঁত ইমানও লাগতো না ইসলামও লাগতো না শেয়ারিয়ান দিলে হইব বেগুন দুর্গা পূজাত এবছর দুর্গা পূজা নোয়াইলে
বুঝিন না পাইতাম সদুয়া ধর্ম বিহারী আরার দেশত আছে দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম দুর্গা পূজা আইও না বুঝিত আর কি কত তো রুজুর গাল ফুরাইনা দাঁড়ি এতর ভরি বাঁধিয়ে যাইয়ে রাত তুলি দশাতির সামনে নমস্কার দশাতি কত কি দরকার এটা আর গুণ লই আর কি আমার চলের তুই মলয় গলই দেখিলে বেগুন লইয়ে রে এসো চেয়ারে লাগিয়ে দে আহা আফসুস যাইয়ে রাত তুলি দিও ভাই গোটা ব্যাটালিয়াম লই যাই দাড়ি টুপি লাগাই নিয়ে হাত তুলি দিয়ে আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি তাহলে কি হইয়ে ইমান গেই গই যখন নি ইমান দুর্গা পূজা যাইয়ে রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দে দুর্গা পূজা আজ তারিখে দেই ইমান আছে না গেই গই তৈলি বেতে দাঁড়ি টুপি ব্যাগুন ঠিক আছে ইমান যে কত থেকে এগিয়ে বেগই না পারে ঠিক না তাহলে 1 নম্বর ফাইও 2 নম্বর আরোগ্য যাইয়ে রকত দেব গ্রুপ লই গিয়ে ব্যাগুন মলই মল্লা হতর জ্ঞানী মানুষ হা হত তোমারা গোসা নইও আরা মুসলমান হল আর ওনারা হিন্দু হল আর বেগুন সমান রোজার পূজা বেগুন এক কই রোজার পূজা এক মুদ্রার এই ফিট আর ওই ফিট অথচ চিন্তা করো তো ফুজল দিয়ে শিরিক রোজল দিয়ে আবাদত তো শিরিক করলো যাতে আবাদত মিয়েই ফেলে গিয়ে ইমান গেই গই অথচ দাঁড়ি টুপি ঠিক আছে ইমান হওয়ার থেকে গই তো হই না পারে ঠিক না প্রথম শুরু করে দিয়ে নাম কি কইলাম দে ইমান গেই গই ইয়া কিন্তু দাড়ি টুপি ঠিক আছে কিন্তু ইমান নাই দিও ইমান আর ফেলে দিও বহুত আগে ইতো হই না পারি তির ইমান যে হতে গেই গই আল্লাহর ঘর তুন গুরি আইছে ফাটি গো মন মজিম ঘরে জিবে গো মন হইবে ঘর গো জানা মার আরে কি ভাই অজগরি আইছে আল্লাহর খাবা শরীফ তুন মদিনা শরীফ তুন গুরি আইছে হিন্দু ফারাত হিন্দু হলার খুশি করি বেল্লাই খ্রিস্টান হলার খুশি করি বেল্লাই এহুদি নসারার খুশি করি বেল্লাই তারার মনের রক্ষা করি বেল্লাই ব্যানার একখান ফসফসাই রে সাবাই বিলেল লেখি দিল দে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গার শুভেচ্ছা ইমান গেই গুই হইছ ইতে হইনা পার দে আজি সাহেবের হত ইমান গেই গুই কারণ যে ব্যক্তি শারদীয় দুর্গার শুভেচ্ছা জানেন হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গার শুভেচ্ছা হন ব্যক্তি যদি মূর্তির সমর্থন করি সঙ্গে সঙ্গে ইমান থইলে আরা বেগুন মরিবার আগদি কই দাও ভাই ও বা সলমানের বাপ কেন আছো ভাই আর কিরকম দুনিয়াদারি তো বহুত গইলাম ইমান না লই যাই মরি তেল লইব তুই ইমান তেন দুবার দিয়েছোস ইমান তো দুর্গা পূজা তো বহুত আগে বেশি ফেলে ইউস ইতার আর কথা বিরক্তি লার উন ওয়াজ খাইতে বেশি লাভ খায় অ্যান্টিবায়োটিক 1 নম্বর কইলাম দিয়েন কি ইমান তো আতে শেয়ার আল্লাহ দুনিয়া সালাম না ফরত উলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ খোদা খারে লাজা বানাইম খারে ফকির বানাইম ইয়ান আরাত বিয়াদিকাল খায়ের দুনুয়া ফকির কারে বানাইম রাজা কারে বানাইম বাচ্চা কারে বানাইম এখন খারাত আল্লাহর তোতে দুয়ানি সালাম জানা ফরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই অর্ধ পৃথিবী শাসন করি কিন্তু না বাংলাদেশ ইন তো আঙ্গুলের ফেটফান একখানা সারাক এক ফোড়া আর ইবা অর্ধ পৃথিবী শাসন করি দিবেন নাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খনেন্দু বারে যাই রে রোজার ফুজা কইয়ে না হযরত ওমর শারদীয় দুর্গার শুভেচ্ছা জানাই এই লখনো কথা কইয়ে না ইতিহাসের লেখা আছে না কদুয়া দেয় টুপি দিয়ে রে সই দো মারার হা আটটাত বডি ফেলে এন্ডে যাই রে ওরে লসর গোল্লা টানার দে আফসোস বহুত বড় আফসোস আর রসুল পাকের উগ্র সাহাবি আর নবীরে প্রশ্ন করেন
আর দয়াল নবীর উগ্র সাহাবি আর নবীর কি কর দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উগ্র এহু দিয়ে দাওয়াত দিয়ে উগ্র নসরাই আরে দাওয়াত দিয়ে লালো বন্ধুত্ব আছে এখনই তার বাড়িতে যাইতে এরকম কিনা মশলা আন গম করে বুঝো একখান মশলা বুঝন মানি নবী হলে 1000 রাকাত নামাজ পড়ি যাইলে সোয়াব পাইয়ে একখান মশলা বুঝিলে ইল্লে সোয়াব পাইবে বড় করে খাও না কেউ মাথা বুলানো করিবেন নিস্তব্ধভাবে উনিবেন আদবপান রক্ষা করিবেন কথা বুঝাই থাকি নিয়ে আর রসুল পাকের উগ্র সাহাবি কি করে গিল দিয়ে প্রশ্ন করে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর উগ্র অন্য ধর্মের মানুষে কি দিয়ে আইবের বাড়ি যাইতে এরকম কিনে আল্লাহর পেয়ারা মাহবুব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল যাওয়া মানা নাই এসো যাওয়া কি নেই কিন্তু তুমি এমন ভাবে যাও এসো রসুলে শিখে দে জন কিন্তু কি নেই তুমি এমন ভাবে যাও যা তোমাকে দেখে তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে বাধ্য হয় তুই এন ভাবে যাইবা দে যেন তোমার দেখিয়ে রে তোমার আদর্শ দেখি তোমার আচার আচরণ দেখি যেন তারা তোমার ধর্মত আই বেল্লাই যেন আগ্রহ প্রকাশ করে কলমা পড়তে বাধ্য হয় মতো ঠিক নিয়ে ইয়া তাঁর আর গুণ একেবারে কলমা আর ধর্ম দাফন করে দিয়ে এগিয়ে গুই রসুল পাকে তারা আর কাছে আইনতো কই দে আর ধর্ম ঢুকাইতো কই দে আদর্শ দেখাই রে ইয়ার আর গুণ যাইয়ের একেবারে রোজার খুঁজারে এক গরিবি লিখি বিরক্তি লাগে মনর বড় করে না বিরক্তি লাগেন না তাহলে যারা যারা বেনা সাবাইও ব্যাগুনো নয়া করি কলমা ফর গই নইলে মন কি নকির ফুসরও লইতো না ডাইরেক্ট দোজোকে দিয়ে আইব দে সোজা উত্তর ইবা পার্টি করো আনতে কোন সাহেবের টাইম নেই কই দিয়ে আমল করো তোরা এখনো কই দেন দুবারা বড়ুয়া পারা দুর্গা পূজা ভাড়া দিবে লাই 10 বা কই এর দুর্গা পূজা ভাড়া দিয়ে দিলে বহুত মানুষ কে ভাড়া দিব তো সরকারে ভাড়া দিব তো প্রশাসনে তোরা এখনো কই দুর্গা পূজা ভাড়া দিত ও খঞ্জার গই তোরা এই সিস্টেম জিগে গিয়ে ব্যাগ গুনে নিবেন গিয়ে গই আল্লাহ এখন আমল করিবে তৌফিক দান করো মাথা বুলানো করিব সিঁড়ি এনখানে দিয়ে দে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আর দয়াল নবী অগদ খুমা জান্নাতুকা ওয়ানারুকা খন ফুয়াশা যদি মা বাপের ইজ্জত ন করে মহব্বত ন করে জাহান্নামে খুমা জান্নাতুকা ওয়ানারুকা ইজ্জত গলি জান্নাত পাইবে বেইজ্জত গলি জাহান্নাম সোজা উত্তর যে ফুয়ায়ে মা বাপের ইজ্জত ন করে অশান্তি হইয়ে রে মা বাপ তার উদ্দিন নারাজ হইয়ে রে মরে গিয়ে গই বুঝিবে তাতে জাহান্নামত জ্বলা পড়িব বুঝাইতে পারগি নিয়ে আল জান্নাতু তাখদা কাদামিহা উম্মাহাতিকুম আর রাসূলের হাদিস বিয়াস্ত এটা দেশ দুনিয়া তোয়া বইতো ন আর নবী কদে বিয়াস্ত মা বাপের কদমের মধ্যে অনারাল্লাহ আনলো কি মামলার খরচ আছে না জোর করে খাও না ও ন মই আরো বড় করে খ ফিসের গুণে নামাজ দেখো আর কি ভাই হুজুর আরা ধরতে পারবি না কোনোদিন বড় করে খ সুবহানাল্লাহ বিয়াস্ত হড়ে মা বাপের কদমত আল জান্নাতু তাকদা কাদামিহা উম্মাহাতিকুম মা বাপের কদমত তাকদা কাদামিহা উম্মাহাতিকুম মার কদমের মধ্যে বিয়াস্ত বর্তমান সমাজে স্বামী স্ত্রী সম্পর্কে কেমন হওয়া উচিত সুন্দর হিসাব আর রসুল জামাই বউ দুজন যদি ঠিক থাকে লাইন টাইন পরিষ্কার থাকে একজনের কথাবার্তা যদি সুন্দর থাকে তাহলে বাত এক ফেলে টাইলো দুজনে বাক করিয়ে এক গড়া শিবে একার এক গড়া শিবে রাখা বাইদের আর নবী জামাই বউ দুজনের স্বামী স্ত্রী দুজনের শরীরত যে দুয়া ক্যাশ আছে দুয়া জীবনের গুণ মাফ হয়ে গিয়ে গুই
তো 22 তলা বিল্ডিং লাগা হইতো না সুন্দর করি জামাই বউ থাই তেললে ইয়ানে ফজিলে শুধু এড়ে ন কত জামাই বউ দুজন যদি দুনিয়ার সুন্দর আচরণ ঠিক থাকে এখন ব্যস্ত তো একসঙ্গে তাই তারিব শুধু একসঙ্গে তাকিব দেন আর রসুল কদে জামাই বউ দুজনের সৌন্দর্য কিয়ামতের দিন এন ভাবে সৌন্দর্য দুজনের বাড়াই দিব দে একজনের সাইতে আইব 40 বছর আগুন ন মাথার দে উনল্লো দিয়ে মামলা চলার বউল্লো যুদ্ধ ভাত খাইতে গেলে বাসন মারামারি আই দিয়ে দি উন দূর ন মাথার দে স্বামী স্ত্রী মিল মহব্বত সুন্দর লাগবে মিল মহব্বত সুন্দর তাইলে খুব সুন্দর কিন্তু একখান বড় বড় বেজাল কি বর্তমান যুগত ইয়ান কি ওই খামিন বেশ দি ফেলে দে ইয়ানের কারণে বউ তো নাফা দিয়ে দিবে ওয়ার্লিং করাই এসে কন নি বেন ভাবে ওয়ার্লিং করাই দে ইয়া বউরে বড় করে ডাক দিলে কত কি খামিনের টিয়া খেয়াল করিস এসে কন নি বউরে বড় করে ডাক দিলে এই বে দে খামিনের টিয়া কি করিস খেয়াল করিস ইতে চোখাড়িয়ে রে সাত দে গোটা জাঙ্গা বেশি কিডনিও দে বেশি কবার নহর কত তুই জিয়ান কইস বউরে কত তুই ঠিক কইস সাইবার ভাত হই আইস ইয়াল্লাই মা বাপের তুন বউরে ডরাই চলিবে তৌফিক দো বাঁচিতা কবেন ফুট থইলে আইন না ভাগে তো সদুও দইস ফরিলেও আইন সাইড দিস আরোগ্য ইসলামে ফির মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত বায়াত হওয়া কেন জরুরি শরীয়তে আচ্ছা দ্রুতাইও ইসলামে ফির মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত ফিদ্দরা পরিবুদ্ধ হক্কানি রব্বানি আল্লাহ আল্লাহ রসুল জীবেরে দেইলে খবরের কথা স্মরণ হয় যে ফিরেরে দেইলে আখেরাতের কথা স্মরণ হয় যে ফিরেরে দেইলে খবরের আজাবের কথা স্মরণ হয় যে ফিরেরে দেইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয় এলে ফির ধরিবে অল্লে ফির নধরিবে কল্লে ফির দুনিয়া লুবি ফিরে রাতত বায়াত হইও উজুর আর একখান সবক দ না কত ওরস তুকো মুইসা নিবি দুয়ো চলে বস্তা নিবি কেন জিভে ধরা দিয়েছ ভাই থলি বললি দুনিয়া ফির খন আইবি কি ফির দুনিয়া ফির আই গে দি ফিরে তুললে বেল্লাই ফিরে যদি হাতন টানি লেবেলে ইয়ে থলিবার ফির নল ঠিক নিয়ে আই দিম তো মহব্বতে উড়ার গরু আইনি দিয়ে ইসম তো মহব্বতে হাতুন কুজা পড়তো নো এসে খন নেই হাতুন ফিরে যদি আর সাঁচে খাই ফেলা তুই আর করলে ফিরে গিয়ে বুলর ফাল্লা নারাজ হইতে লাগবো নামাইত তাইলে ফির অবশ্য ধরা পড়িব কিন্তু শরীয়তের হক্কানি রব্বানি ফির ধরা পড়িব তো জিবেল্লো ডাইরেক্ট নুরুন নবিল্য সম্পর্ক আছে জিবেল্লো ইমামুল আম্বিয়াল্লো কি আছে এলে ফির ধরিবেন আল্লাহ ধরিবে তৌফিক দো বড় করে খ না আরো বড় করে খ এখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজ জীবের মৃত্যুর টাইমত কপালের মধ্যে আল্লাহ শিল মারে দিয়ে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ খোয়ালো শিল মারে দিবি আল্লাহর বন্ধু আছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই 90 লক্ষ মানুষ মুসলমান করে গিয়ে খলাক এটার নাম আধার খা খলাক 90 লক্ষ মানুষ মুসলমান করে গিয়ে কিন্তু এবার বাড়ি নাই এসে ঘর নেই এবার ঘর নাই এ 90 লাখ মানুষ মুসলমান করে দে উকা মানুষ তো দুয়া এই জবানা যদি 2টি হাত ধর লইতো মাত্র কয় টাকা তাহলে 90 লাখের তো হিসাব করো 1 কোটি না মাথার কা খটিয়া করলাম তো মাত্র মুসলমান করাই দিলে মানুষ তুমি যদি উগ্র মরিচ উগ্র মুসলমান তোর খটিয়ে এই জমানার মধ্যে 1 কোটি তাহলে এই বেতন ওসা বিল্ডিং 12 তো তার খেয়ে না তাই তো বুঝছে কন নেই ফির বুঝাই দে বিরক্তিলার আল্লাহ আমল করিবে তৌফিক দাও যার ফির নেই তার ফির শয়তান ফির ধরাই ভরিব কিন্তু চাই চিতি
জিবার দ্বারা দিন ধর্ম রক্ষর যে ফিরের দ্বারা দিন ধর্ম রক্ষ হইব ইসলামের খেদমত হইব মানুষ খেদাইত হইব এলে হক্কানি রব্বানি আশেক রসুল ফির ধরিবে আল্লাহ দরিবের তৌফিক দান করক আমিন বড় করে কও না আমিন শরীয়তে তাজিমি সিজদা জায়েজ আছে কিনা হুজুর হইয়ার আগে কই দিয়ে যেটা এটা সইদা না মারিগো হইছো তোমারা সাতগাছিয়ার দরবারের আওলাতে কই গিয়ে যেটা এটা কিনা মারিগো সিজদা না মারিগো বর্তমান মিডিয়ার যুগ বর্তমান কি যুগ ফেসবুক মিডিয়ার যুগ এনে যাই মত দফর করি সইদা তো তুই মারে দিও এখন উতারা এটা বেয়াগুন তো আর বন্ধু ন হইছো কন নেই এটা বেয়াগুন আর বন্ধু না ইটা না দরিমতর কাজ করি দরিমতর ফেসবুকে দি ফেলে ইয়ে কদাই তো মাজার সইদা মারা শিরিক করেন কিন্তু আই মার কি দে মহব্বতে হয়েছে কন নেই আই মার কি দে মহব্বতে তো ইয়াল্লাই অনের ফিরের অন এখালা পাইলে যেন মনে করেন করি মহব্বত গড় কই মাজারও তো এখালা গো লইলে কেউ নাই টাইবা আল্লাহ তোমার তো যেন মনে ক আল্লাহর অলির ইজ্জত করলে করি করতে মনে কয় তেইয়ান করি গো কিন্তু মিডিয়া প্রকাশ পাদে এরকম নগরের নাম আফজল বেশি কথা বুঝাইতে পারকি নি এটা তো বুঝতে ভুলর ভাল্লা আল্লাহ আমল করিবে তৌফিক দক আর একখানা বড় করি কহ না আর আগো সৈদা মার দিতারা শিরিক কর দেরি কিন্তু শিরিক আর তুন বেশি তারা করের এই যে কন নি ইতারা রুজুরু মরি গেই দে মেডি পর্যন্ত তোমার $8 দে এই যে কন নি অ্যাম্বুলেন্স ইয়ান আর ড্রাইভার তো ফুসানো পরে ইতারা শুয়ে রাখাই বেলার দে গামছাটি ডলি ডলি দুয়ালার দে অ্যাম্বুলেন্স তুন হয়েছে কন নি কিন্তু আর একখানা সুমা দিলে শিরিক বিলে কর ইটা বুলর ফাল্লা ইতারার মলয় মরে গেই দে অ্যাম্বুলেন্স সুমা দিতে দিতে গামছা ডলতে ডলতে দোয়ালত দে গামছা দি ড্রাইভার আয়া চাই লই কদে ফুজিল ফুট আদক মিন্নতান আর কমাইস তুই কিন্তু গইতে তারা বেশ করেন আর খদ্দে শিরিক আজীবন আর মাজার পূজারি কই গিয়ে সুন্নি হলারা আজীবন মাজার পূজারি কই গিয়ে কিন্তু খোদাই আল্লাহ আর দেখাইয়ে এই বছর সদুয়া মাজার পূজারি মল্লা আছে ঠিক না সদুয়া মন্দির পূজারি মল্লা আছে এই বছর আল্লাহ আর ঠিক না আল্লাহ এগুন আর বুঝিবের আমল করিবে তৌফিক দাও আমাদের নবীজি মাটির তৈয়ারি নাকি নূরের তৈয়ারি আহা আগুন কি হইতে আল্লাহর রসুলের দলিল করে দিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর বশরিয়তের একখান কবার ফিঁদাই দে আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে ইসুফ আলাইহিস ইসলামের মিশরের মাইফলে দেখি লেবু খাইতে যায় কি খাইতে আঙ্গুল গাড়ি বেলাইয়ে আর নুরুন নবীর নুরি ইয়ান আই যেভাবে দেখি ইয়ান আই রসুলের স্ত্রী দেই লোট লইতার কি ইয়ান কবার ইয়ান নূরের কবার ইয়ান যদি কুলি দিত হন উম্মত যদি চোখে দেখতো চোখসিরি পরি যেত কই নূরের পকা আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর একখান নুরুন নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা প্রশ্নই নুড়ে বিশ্ব এনেকা সীমাবদ্ধ জায়গা যখন নেই বিশ্ব এনেকা সীমাবদ্ধ জায়গা ট্রাম্প আমেরিকার ট্রাম্প ইবের অগদে বিশ্ব নেতা চীনের প্রধানমন্ত্রী ইবের অগদে বিশ্ব নেতা রাশিয়ার ইবের অগদে বিশ্ব নেতা তাহলে বিশ্ব নেতা যদি ট্রাম্পেরও হওয়া যায় তাহলে বিশ্ব নবীর নবীরে কইলে তো মিলি নগেই গই যখন না রসুলবাগ বিশ্ব নবী ন রসুলবাগ ইবে কুল কায়নাতের নবী বড় করে কহ না শুধু জগৎ ইবেন নবী ন ওই জগতেরও আবার তা তো সরার এই জগতেরও নবী উচ্চ স্বরে কহ সুবহানাল্লাহ একখানা কানা অনারাল সাবি বস্তু কখন সামনে আইবেনি আজি একখানা জায়গা দিলে কিয়ামতের দিন জায়গা পাইবে ইয়ান দলিল তেরকম কেন সামনে আইও কথা আগুন বুঝো তাইয়েন না এবার সহজ ভাষা আঞ্চলিক ভাষা দিয়ে বুঝাই দিই এখন না বুঝলে আর দুনিয়াত কে আর ওয়াজ বুঝতানো বর্তমান সমাজে বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে
রাগের কারণে ফাঁসি খায়, বিষ খায়, আত্মহত্যা করে, তার পরিণতি কি? নমাত্য ননারা পিছুদি বইয়ন হতান প্রশ্ন বুঝছো না? বিষক্ষণ ফাঁসি খন মাই ফল আল্লাহ খাই ফেলার দিলে বোধ ভাই হল আছে তো আর আর ইন্দিও দুয়া খাই ফেলে মাই ফল্লাই বিষ খাই ফেলে দে। বিষক্ষণ মানা, বিষক্ষণ কবিরে গুণা, কিন্তু ইমান যাইতো ন। বিশেষ শাস্তি এন কেয়ামত পর্যন্ত পাইব। ফাঁসি খাইলে ফাঁসির শাস্তি কেয়ামত পর্যন্ত পাইব। কিন্তু বহুজনক দিবে জানাজা পড়া যাইতো না, এবারে খবরস্থানত দাফন করা যাইতো না এন মানা শরীয়তত। এবারে দাফনও করা যাইব, জানাজাও পড়া যাইব, কিন্তু জাকজমক ভাবে ন। এই যাও এবার খতিবে জানাজা পড়াইতো না, ফরাইব দুঃখ মুয়াজ্জিন গুরামিককে মলি সাহেব, মানুষ এবারে 2-4-5 জন। এই যে কন নি কারণ বেগ বিষ খাইয়ে ফাঁসি খাই মানে কবিরে গুণ করিকে দেয় ইমান। এই যে না ইমান ন যায় সহজ কই বলি বেগুনা খাই ফেলিবে না বুঝছ। আর কদু জোরতে লাইন করে দিয়ে লাইন করে কি জানো, এটা ফাঁসি খাই দিবে আলকালসি দি, এটা খবর দিবে কইলা টানিব, এটা খবর লবি দেরি, আর খবর কইতে লাংরারে স্বপ্ন দেখাবি দেরি। কঠিন। যারা বিষ খাই ফাঁসি খাই মারা যাইব, যে ব্যক্তি বিষ খাইয়ে এটা তো খাইয়ে দে দূরত মরে গিয়ে গই, কিন্তু যে মানুষ বিষ খাইয়ে কবর দিবে বিষ দিব, ইবে একবারে কলিজা গুলো দেয় বেড়ে শেষারা এর একবারে লামাই ফেলে বিলে কর দেয় ইন্দি লামাই ফেলে আবার জোড়া দিয়ে আবার খাবাইব, শাস্তি এরই মানে শাস্তি। ইবে কিন্তু কেয়ামত পর্যন্ত চলিব, একদিন এখনো সাজে যেত না। এটা আগুনও জ্বলে গিয়ে মরে গিয়ে এটা এলে হিসাব নাই, এটা এভাবে জ্বলনত আইবে, মরণত আইবে, আবার জিন্দনত আইবে, শাস্তিকে শাস্তি কেয়ামত পর্যন্ত এভাবে তাইব। আল্লাহ গুণত্ব না আর বায়ুরে হেফাজত করক, এখন বড় করি নকইলে দে। আর তখন মহাভাব বর্তমান সমাজে বিবাহর কামিন নামা কেমন হওয়া উচিত? খামিনের কথা তো কই ফাদ্দাল না বাদাহুম আলা বাদ। আর নবী তুই মানুষদের দূর খামিন দিবে দে, এই জন্য আমাদের মানুষদের দূর কামিন দিবে দে, তোর কন্ট্রোলের বাইরে না যাইবেন, তুই যে দূর সীমা রেখা রাইতার বইবের কন্ট্রোল করিতে দিবে দূর খামিন দিবে। তুই আজি অতিরিক্ত খামিন দেওয়ার কারণে বহুত মা বাপেরে বউয়ালো অত্যাচার করে দে, ফুয়াই ডাক দিতারেন না, এসে কন নি বড় কথা কইতারেন না, ফেঁসত বাজি লই দে। তেলান নবী অগদ তুই মানুষদের দূর কামিন দিবে দে। এর দূর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাতে শাদি করি বেলাই, শাদি মোবারক করি বেলাই হইয়ে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন নবী জিজ্ঞাসা করে দে, আলী তুই কামিন দিবে দে মোহরানা দিবে দে, সম্বল তোমাতে কি আছে? ইয়া রাসূলুল্লাহ আনতে কিচ্ছু নাই, ঘর গান বাদে। হযরত আলী সাহেব জবাব দিবলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব জবাব দিয়ে দাঁতে ঘর গান বাদে আর কিছু আই অনরা তো দিব রই দি হাতে কি আছে নাই অন রাসূলতে জানা আছে। তার নবী শেষ পর্যায়ে কদে তোমার শরীরের উপর জামা আছিল দে, লোয়া জামাই বিয়ে যুদ্ধর ময়দানে যাইতো দে, তীর মারলে 3 নগর লইতো দিবে জামাই বে খড়ে, আর কেয়ত কই দে তলোয়ারের কথা। আচ্ছা যাক ইবে কড়া আনবে হযরত আলী রাদিয়াল্লাহু দিবে ঘরত আছে, হদিবে মদিনার বাজারত বিক্রি করি ইবে যা টিয়া ভাইবে এতুন তোমার লাই মহরানা টিয়াও দাহ্য করা যাইব, তোমার উলিমা টিয়াও দাহ্য করা যাইব। কি টিয়া উলিমা বুঝো না, এটা না মাইফার বাপের উল্টে দিদি, কিন্তু যে বউ আনিব ইবেরে কে খাবাইতে কইয়ে অলিমা খাবাইতে কই, আবার ইবেরে ইবেতে যদি পয়সা করি না থাকে ফারাবাসিরে আন নবী কই দিবেরে সাহায্য করি বেলাই ইবে যেন ব্যাগুন লইয়ের উলিমা খাবাইতার মতো। ইয়া তো কবরিতে বিয়ে করে আর কি ভাইয়ে এইসব সাহায্য করিবেন উলিমা খাবাই বেলাই, যদি উলিমা খায়। ইয়ে মাইয়ার বাপের বিয়ে মাইয়া কষ্ট বিষ্ট করে বিয়ে দেয় বেয়ানা টেবিল লইয়ের বসে বাবা এবার একখানা সাহায্য করি বেলাই, ঠিক না? ইতো বউ আনার দে ফার্নিচার টার্নিচারও ব্যাগুন লইয়ে ইতো টেবিলে কালে বই গিয়ে
দেখুন যে কত যার গো এইস ভাত খাবা দুইতে টেবিল লেবে গেল দিতে ইবে বড় মুসিবতের কথা নই ভাত খাবার দে মাই ফর বাপে বড় কষ্ট করি ফার্নিচারও দিল বেয়াগুন দিয়ে ভাত খাবার তুই বেতে যদি সাহায্যর প্রয়োজন হইবে না বইব হয়েছে কন নেই ইতে তো লইল দে লইল ফার্নিচার লই টেবিল দো লইয়ের আবার বসে নয়া করি জীবনের কত নসিব হারার বুঝিন না পারিস ইতারা বিরক্তি হয়ে যার গই কদাই হুজুরলে বিয়েও করি দিতাম না খন ফুতে টেবিল বুয়া সাহায্য আমি দিয়ে আজ ইয়াতুন আচ্ছা মহিলাদের দাফন কাফন ও গোসলের নিয়মগুলো একটু জানিয়ে দেন মহিলা হলে দাফন কাফন মা বোন তোমারা অজ্ঞ ফাড়ার মধ্যে জানি বেল্লাই যারা লেখাপড়া করে বিশেষ করে বয়স্ক মহিলা হল তো পাইতনু যারা লেখাপড়া করে তারা হর আর গৌসিয়া কমিটি মাইফলরে কিভাবে গোসল দিব মা বোন হলরে অজ্ঞ বই বার ইয়ে দাওয়াতে খায়ের কিভাবে গোসল দিবেন এটা ব্যাগগুলো লেখাই না আছে ফইলে কি দিয়ে শুরু করিবেন আর গৌসিয়া কমিটিতে আছে পুরুষের কিভাবে গোসল দিব মা বোন হলরে কিভাবে গোসল দিব ইয়াল্লে ফাড়ার মধ্যে কয়েকজন লেখাপড়া করা দিলে মা বোন হলে গৌসিয়া কমিটির অ্যাড হয়ে যাবেন কই অনারা জিনিস শুন নিজেরা ভালো করে চাই লইবেন চাইলে আই আর নকই মরত ফোয়া মানুষ অনারা তো চাই এর অনারা বুঝি ফেলাইতে পারিবেন ঠিক আছে না আল্লাহ আনারে বুঝিবে তৌফিক দাও হ্যাঁ